নামাজ পড়েছেন এমন অবস্থায় কি উনার এবং উনার মাঝখানে নামাজ উনার মাঝখানে কোনো জিনিস ছিল না, অর্থাৎ সূত্রা নেয়নি। তো এমন কোনো জিনিস আছে যেখানে আপনার সামনে দিয়ে যাওয়ার ভয় আছে, আপনি সূত্রা নেন, ওখানে কিন্তু সূত্রা লাগবেই। কোনো ছোট ছোট বাচ্চা আছে মসজিদে, দেখেন আসছে ছোট ছোট বাচ্চা আছে অনেকে শুক্রবার নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ নিয়ে আসবেন। আর যারা ইমাম আছেন বা মসজিদের জিম্মেদার আছেন ওদেরকে বলবো যে ওরা যদি বদমাশি করতে দিবেন, কারণ এই যে অভ্যেসটা আছে ওর মসজিদে আসার, এটাই থাকবে। যদি বিশ্বাস না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস খুলে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বাচ্চাদের সাথে কিরকম সলুক ছিল। তাকে যাক সূত্রার কথা বলছিলাম যে এক গাজ কোনো জিনিস যদি আপনার কাছে থাকে ওটা সূত্রা আপনার মানা যাবে। এবার যখন জমাত চলছে ফরজ নামাজের জমাত চলছে, তখন কোনো খালি জায়গায় যদি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এবং ইমাম সাহেব যদি সূত্রা নিয়ে নিয়েছেন, বাকি কারো সামনে সূত্রার কোনো প্রয়োজন নাই। আপনার যদি মাঝখানে কোনো জায়গা খালি থাকে, আপনি নামাজের মাঝখানে দিয়ে আসেন, কোনো ব্যাপার নাই, এসে জায়গা পূরণ করেন। যদি ইমাম সাহেবের সূত্রা থাকে, বাকি কারো সূত্রার কোনো প্রয়োজন নাই। কিন্তু আলাদা আলাদা নামাজ যখন পড়বেন তখন চেষ্টা করবেন কি কোনো পিলারের সামনে দাঁড়িয়ে যেতে বা কোনো দেওয়ালের সামনে দাঁড়িয়ে যেতে বা এমন কোনো জিনিস ব্যবহার করতে, এটা এক জিরা হোক এবং সূত্রা আপনার কাজ করতে পারে। যাকে যাক অনেকটাই বললাম, আমি আমার সালাহিয়ত অনুযায়ী, আমি আমার শিক্ষা অনুযায়ী আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম সালাতের গুরুত্ব। আখিরান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে সশরীরে সুস্থ রাখ এবং তোর ইবাদতের দেখে আমাদের মনে মিঠাস জাগা, সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং সালাত কায়েম করার তৌফিক দে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।